বক্তব্যের শেষে জয় বাংলা বলে ওএসডি হলেন সিভিল সার্জন। এটা কি দেখি, এই যে এই ভদ্রলোক সিভিল সার্জন মানে ডাক্তার, বক্তব্যের শেষে জয় বাংলা বলে ওএসডি হলেন সিভিল সার্জন। অর্থ কি? তার মানে উনি কোথাও বক্তব্য রেখেছেন, তারপরে জয় বাংলা বলেছেন, সেই জন্যে তার চাকরি চলে গেছে। এটাই তো ওএসডি মানে অফিসার অন স্পেশাল ডিউটি। স্বৈরাচারের দোসররা কোনোদিন ভালো হবে না, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বহাল আছে। এমডি রাশাদুজ্জামান পোস্ট দিয়েছে। এটা এগুলো কি কত কিছু লিখছে এটা। তারপরে এটা এই যে এটা এই নিউজটা কোথায়, ডিটেলস কোথায়? মানে কি জয় বাংলা বলা নিষেধ নাকি? খান কি মাগির পোড়া ডক্টর ইউনূস তোর মায়ের তুই চোদ, ডক্টর আসিফ তোর মেয়ের তুই চোদ খানকির পোড়া। কোন খানকির পোড়ারা বলছে জয় বাংলা বলা যাবে না? বাংলাদেশ স্বাধীন করেছি আমরা জয় বাংলা স্লোগান দিয়ে। জয় বাংলা চলবে। নূর দিবু, এই তোমরা বিএনপির খানকির পোড়ারা কি জয় বাংলার বিরুদ্ধে? তাহলে বিএনপির গোষ্ঠী চুরি নূর দিবু খানকির পোড়া ব্যবসার পোড়া, তোমরা কি পাকিস্তানের জাতীয় সঙ্গীত বাজাস, বাংলাদেশের জাতীয় পতাকা পাল্টাবি, জাতীয় সঙ্গীত পাল্টাবি, জয় বাংলা বলা যাবে না, এটা ঠিক নাকি? এই নূরদীপু, এতদিন তোরা কইছি তুই বাসার স্যারকে নিয়ে, আজকেও আমি কথা বলেছি, সুচিবা হাই স্কুলের প্রতিষ্ঠাতা হেডমাস্টার, তুই বিএনপি কারাস? এই বিএনপিরা কি এই রাজাকারদের পক্ষে, জয় বাংলার বিপক্ষে, মুক্তিযুদ্ধের বিপক্ষে? তাহলে তোরাও কুত্তা দিয়ে শোধাই। বিএনপি যদি রাজাকারদের পক্ষে হয় তাহলে বিএনপিকে কুত্তা দিয়ে শোধাই, ঠিক আছে? বক্তব্যের শেষে, এই যে দেখুন আপনারা, বক্তব্যের শেষে জয় বাংলা বলে ওএসডি হলেন সিভিল সার্জন। কিন্তু এটার বিস্তারিত খবরটা কোথায়? হে অনির্বাণ দে, তুমি হিন্দু, হ্যাঁ জয় বাংলা বলবা। বাংলাদেশে এখনো অনেক 1 কোটির উপরে 1,30,00,000 হিন্দু আছে। ভারত প্রতিবেশী রাষ্ট্র, জয় বাংলা স্লোগান দিয়ে আমরা এদের স্বাধীন করেছি। জয় বাংলা চলবে, জয় বঙ্গবন্ধু চলবে, জয় শেখ হাসিনা চলবে। মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যে খানকির পোড়া কথা বলবে তাদের নুনুর গোড়া কেটে দিবে, তাদের কলিজা কেটে কুত্তাকে খাওয়াবে। কথা বোঝা গেছে? তোমরা ঐক্যবদ্ধ হও, যার যা কিছু আছে তা নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে। কত হাজার কোটি টাকা দরকার, কত হাজার কোটি অস্ত্রের দরকার, সব দেয়া হবে সবাই মতো। তোমরা প্রশিক্ষণ দাও। ডক্টর ইউনূসের মায়ের বোদা দিয়া কবর থেকে তুললা, ডক্টর ইউনূসের মা তো মরে গেছে বহুত আগেই, ওর মায়ের বোঝার ভিতরে ঢুকাই দাও, ওই কবরের ভিতরে তাকে জ্যান্ত ঢুকাইয়া দাও। আসিফ নজরুলের মায়ের বোঝার ভিতরে ওকে ঢুকাইয়া দাও। সমন্বয়কের মায়ের বোঝাদের, যারা সমন্বয়ক তাকে মায়ের বোঝা দিয়ে ঢুকাই দাও। যে খানকির পোড়াকে দানি আছে, দানি কাইটটা পুটকিতে ঢুকাই দিবা, ঠিক আছে? এরা রাজাকার, এরা মুসলমান না, এরা ধর্মের শত্রু। এই নাদিম নূর খানকির পোড়া ব্যবসার পোড়া, তুই রাজাকারের চোদা। তুই নাদিম নূর এখানে লেখ, জয় বাংলা লেখ। নাদিম নূর ব্যবসার পোড়া, তুই রাজাকারের চোদা, জয় বাংলা লেখ। টাকার উপরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে। কালকে রাত্রে শুনেছি খানকির পোড়ারা নাকি
বলেছে যে বঙ্গবন্ধুর ছবি টাকার উপর থেকে তুলে ফেলবে, সরিয়ে ফেলবে। যেই খানকির ফোলারা এইসব সিদ্ধান্ত নিচ্ছে ওদের মায়ের চুরি, ওরা রাজাকার, এক কথায় কোনো কথা নেই। অনির্বাণ দে তুমি লিখেছ, এদেশে জয় বাংলা বলে যদি লড়াই করতে হয় আমরা আবার লড়াই করব, রাজাকারের জায়গা এদেশে হতে দিব না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেফুদা, বলো জয় শেখ হাসিনা, জয় শেফুদা বঙ্গপিতা, শেফুদা বঙ্গপিতা। খানকির ফোলারা, ব্যবসার ফোলারা, দ্রব্যমূল্য উদ্যোগতি দ্রব্য, মানুষ ডিম কিনতে পারে না, তেল কিনতে পারে না, চাল কিনতে পারে না, না খাইয়া মরতেছে। দুইটা ছেলে তার মাকে, বুড়ি মাকে খানা দিতে পারে না, রাইছে গেছে বাজারের এক কোনায় আইনা ফালাইয়া ধুয়ে গেছে। মা বাবা সন্তানকে রাতের অন্ধকারে রাস্তায় ফেলে যাচ্ছে, পথে ঘাটে, হাটে ঘাটে, মাঠে, মানুষের সামনে রেখে যাচ্ছে। মানুষ পরে নিয়ে, যারা খাওয়াইতে পারবে তারা নিয়ে যায়। ওই বুড়ি মাকে আশ্রয় কেন্দ্রে নিয়ে গেছে। দেশে নীরব নয়, সরব দুর্ভিক্ষ চলছে। ডক্টর ইউনূস খানকে তোর মায়ের চুরি, ক্ষমতা নেওয়ার জন্য ব্যবসার পড়া আমেরিকার কাছে দেশ বিক্রি করে দিছাস, সেন্ট মার্টিন দ্বীপ দিবে কইছাস। তোর পুটকি দিয়া খানকির ভোলা একদম আমেরিকা ঢুকিয়ে দেবো, তিসিনাস ব্যবসার ভোলা। আসিফ নজরুল, বরিশাইদা খানকির ভোলা রাজাকারের ছোলা, তোর মায়ের তুই চোদ। তোর মা জীবিত আছে? বুড়ি মা না থাকলে কবর থেকে তুই তোর মায়ের বোঝা দিয়ে তোকে ঢুকিয়ে দেওয়া হবে। নন স্টপ শব্দ বোমা চলবে খানকির ফোলার, আমি মরি নাই কেছি না। শাহরাস্তি শিক্ষক সমিতি, স্যার আমাদের শাহরাস্তি উপজেলার সম্বন্ধে আলোচনা করার জন্য অনুরোধ করছি। শাহরাস্তিতে যেই খানকির পোলারা থাকে সব ব্যবসার পোলা, রাজাকারের সোদা, সব মেজর রফিকের লেওড়া চুটেছে। ওখানে কোনো মানুষ নেই, যে কয়টা মানুষ ছিল মরে গেছে। এই যে আমার বড় ভাই শামসুল হুদা মজুমদার একজন খাঁটি মানুষ ছিল, খাঁটি মুক্তিযোদ্ধা ছিল, তিনি পানিতে মাইজা ফালাইয়া দিছে, এখন এটারে সাজাইছে, কয় উঁচু করতে যাইয়া মরে গেছে। শাহরাস্তিতে বর্তমানে কোনো মানুষ থাকে না, এরা সব কুত্তার সোদা। বাংলাদেশে কোনো মানুষ থাকে না, এরা কুত্তার চেয়েও খারাপ, কুত্তা অনেক ভালো প্রাণী, ঠিক আছে না? হেডমাস্টার সাহেব তুমি নিজেই ভালো না, তুমি নিজেই রাজাকারের সোদা। অন্যায়ের প্রতিবাদ করো, ছাত্রছাত্রীদেরকে কি পড়াও? জয় বাংলা বলতে হবে। যেই খানকির ফোলারা জয় বাংলা বলবে না তাদের মায়েরে কুত্তা দিয়ে চোদাই আমি, ঠিক আছে? প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার।